আমি ফুল রেডি হয়ে গেছি আর আজ পরেছি আমার বহু পছন্দের এই চুড়িদারটা। এই চুড়িদারটা আমার প্রচণ্ড একটা পছন্দের চুড়িদার বা থ্রি পিস। কারণ ভয়েস ওভারটা দেওয়ার জন্য এই জানলা টানলাগুলো বন্ধ করার খুব প্রয়োজন হয়, না হলে জানো তো আমার বাড়ির সামনে দিয়ে যে এত সুন্দর এত ভালো যে ঘুমাচ্ছিলাম তো ঘুমিয়েই যাচ্ছিলাম, ঘড়ির কাঁটা দেখছিলাম না। তো মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন সকাল প্রায় 8:45 ঘরে। আর আমাকে দেখেই বুঝতে পারছো আমার স্নান একেবারে কমপ্লিট, স্নানের সঙ্গে সঙ্গে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি, তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ইন্ট্রোটা মনে হয় আমি 5 থেকে 6 বার টাইম নিয়ে শ্যুট করলাম। হয় আমি একবার টাইম ভুল বলছি, না হলে আমি একবার বার ভুল বলছি, না হলে এমন গান বাজছে এমন কড়কড়ে আওয়াজ হচ্ছে। এই করতে করতে 5 নাম্বার বারে গিয়ে হয়তো আমি শ্যুটটা করলাম, ফাইনাল শ্যুটটা। তো কি আর বলবো, আমার সঙ্গে এগুলো হতেই থাকে। মা এখন ব্যালকানিতে হচ্ছে জামা কাপড় মেলছে। আর কাল হ্যাঁ চলো ওইটা করবো। আর কাল থেকে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। কাল রাতে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, যার জন্য এখনও দেখছো রাস্তাঘাট পুরো ভিজে আছে, অনেকখানি রাস্তাঘাট ভিজে, জলও জমে গেছিলো শুনেছি, এখন জলটা নেমে গেছে। ওয়েদারটা এত সুন্দর এত ভালো যে ঘুমাচ্ছিলাম তো ঘুমিয়েই যাচ্ছিলাম, ঘড়ির কাঁটা দেখছিলাম না। তো 8টার পরই ঘুম থেকে উঠেছি, গিয়ে তাড়াতাড়ি করে স্নান করেছি। কারণ এখন এত গরম না, সপ্তাহে যদি 3 থেকে 4 বার মোটামুটি শ্যাম্পু যদি না করা যায়, মানে চুলটা খুব 12টা 5 অবস্থায় যে আঠা চিটচিটে ধুলো চুল পড়া শুরু হয়ে যায়। তো সেই সমস্ত রিস্ক আমি নিতে চাই না। বাবা আমার চুলের প্রতি প্রচুর ভালোবাসা আছে, সেই কারণে হচ্ছে চেষ্টা করছি যেহেতু এখন সকাল সকাল স্নান করছি একটুখানি ঠিকঠাকভাবে চুলটাকেও মেনটেন করার, একটু ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করার। আর ওই বেলাতে স্নান করলে ওটা হতো না, কারণ টাইমটা আমার ক্ল্যাশ করে যেত, কোনো টাইমের সঙ্গে কোনো টাইম ম্যাচ খেত না। তাই জন্য এই বুদ্ধিটা পেতে চুলটাও একটু ঠিকঠাক রচ্ছে। হ্যাঁ এটা দেখছি সেই ছোটবেলার ওই দেখো মা ওই খেলাটা, না না ওই যে ছোটবেলায় মামার বাড়ি খেলতাম না, হ্যাঁ সেই মামার বাড়ি। এই দেখো 3খানা কি সুন্দর ব্লিঙ্কেটটাকে বাবা আজকে সকালে অর্ডার করেছিল, এই প্যাকেটটা দিয়েছে। আর তার মধ্যে সেই ছোটবেলায় মামার বাড়ি খেলতাম, মামার বাড়ি বলতাম আমরা এটাকে ছোটবেলায় স্কুলে। এইটা 3খানা মুখ আছে আর 3খানা এই যে রাস্তা। 3জন কীভাবে এই এগুলো বাদাম না সরি 1 ফালি করে আম রেখেছে, এই আমগুলোর মধ্যে পৌঁছবে। তো সেই খেলাটা ছোট্টবেলায় খাতাতে কত খেলতাম এইগুলো। এখন যদি হাতে সময় থাকতো আমি তাহলে পেন নিয়ে বসতাম এটা খেলতে, যদি সলভ করতে পারতাম। আগে এত এখানে জিগজ্যাগ করা সলভ করতেও টাইম লাগবে, হাতে তো এত সময় নেই, না হলে এই খেলাটা খেলতে বসতাম। মায়ের এখন এটা রোজ ডিউটি হয়েছে, আমি ভিডিও আপলোড করার পর মা হচ্ছে ল্যাপটপটা বন্ধ করবে। কারণ মায়ের এটা শেখার খুব ইচ্ছা যে কি করে ল্যাপটপ বন্ধ করে। তো আমি শিখিয়ে দিয়েছি, তারপর থেকে মা প্রতিদিনই চেষ্টা করে। আমি আর বলবো না, আজকে নিজেই করো। তো কেটে তো দেখাই না, ভয়ে তো কিসের পাও যে বুঝতে পারি না আমি। এইবার ব্যাস এইবার কিন্তু মা আর পারবে না করতে, হাজার চেষ্টা করলেও পারি না। দিয়ে দেখো না, এত প্রশ্ন কেন? দিয়ে দিয়ে তো দেখবে লোকে। ওই কিসে ক্লিক করলে তুমি? হালকা করে করো। মোটামুটি জায়গায় নিয়ে এসেছে, এবার দেখা যাক হয় কিনা। ওইটা কালকে হতো, আমি ওই টিপে দিয়েছি। তোমার বুদ্ধি, টিপছো কেন? টাচ করার জায়গায় টিপে বেড়াচ্ছে। বুঝতে পারিনি। মা এখানে সমস্ত রান্না বান্না করছে, ওই গ্যাসে কি হচ্ছে বলতে পারবো না, কিছু একটা হচ্ছে। তো নাকে গন্ধ মনে হচ্ছে পটল ভাজা হচ্ছে। আর এইখানে হচ্ছে আমার কি বলে এটাকে বেসন মিক্সড করে রাখা আছে। ও মামা এর মধ্যে ক্যাপসিকাম দিলেও তো ভালো লাগবে বলো। ও দিয়েছো ক্যাপসিকাম? ও আমি জানি না, হঠাৎ মনে পড়লো যে ক্যাপসিকাম, খেয়াল নেই, বুঝতে পারি না। তো সব কিছু এর মধ্যে দেওয়া রয়েছে, দিয়ে এটাকে মা গুলিয়ে ভাজবে। আজকে হচ্ছে ছিলা খাবো। আর মা এখানে আমার চা খাওয়া কমপ্লিট। আজকে আমি জিতে গেছি, তুমি হেরে গেছো। কোথায় ছুটলে আমার পিছনে? সে তো তুমি শিখবে বলে গেলে, নিজে শিখবে বলে গেল আর বলে দিলে আমার পিছনে ছুটতে।
তুমি তো ল্যাপটপ শিখবে বলে গেলে। ও আমি পারি না, তাই জন্য তুমি করে দাও? বাপরে বাপ, কি মিথ্যে কথা, লোকে বিশ্বাস করবে না এরকম কথা। আমি নষ্ট করে দেবো? কি মিথ্যে কথা, কি আর বলি। আমি বরঞ্চ ঘরে যাই, ঘরে গিয়ে কি জ্বালা, ঘরে গিয়ে ফোনটা তো চার্জে দেবো। আমি এবার, তুমি এই ঘরে আসবে। বয়ে গেছে না, এবার তোমাকে আসতে হবে। না তোমার তো রান্না হয়ে গেছে। তুমি এখন আমি তোমার কি বলে, আমি তো এখন ছিলা খাবো। তুমি দুপুরে কি খাবে? পান্তা ভাত খাবে দুপুরে? তো খাও পান্তা ভাত, তো তাহলে তো রান্না করতেই হবে না। তাই তুই পটল ভাজছো, পটল ভাজার পান্তা ভাত হয়ে যাবে। খেপে যায় মায়ের ওখানে বসে থাকলে, যখনই ঘরে আসবো মা তখনই খেপে যায়, বলে এই তোটুকুন সময় ঘরে থাকিস, তার মধ্যেও খালি নিজে পালিয়ে পালিয়ে যাস, একটু সামনে বসিস না। তো ওই জন্যই চেষ্টা করি সকালের দিকটা ওইখানটাতে বসার, কারণ ঘরে বসলে তো জানেন মায়ের রান্না যেহেতু ওইখানটাতে, তো সেই কারণে মুশকিল হয়ে যায়। তো এখন ওই জন্য চিৎকার করছে। কিন্তু আমি এখানে বসবো, ল্যাপটপ ঢোকাবো, ফোনটাকে চার্জে দেবো, সারাক্ষণ তো ভিডিও করে গেলে হবে না, একে তো চার্জও দিতে হবে, সেইটা করবো। জামা কাপড় দেখি বার করতে পারি কিনা, কি পরবো থেকে জানো তো মাথা কাজ করে না, কি পরবো বুঝতে পারি না, সেই সবগুলো করি। তারপর ততক্ষণে খাবার হয়ে যাবে, মাও তখন চলে আসবে, আমি আর মা দুজনে একসঙ্গে ব্রেকফাস্টে ছিলা খাবো। আমি ফুল রেডি হয়ে গেছি, আর আজ পরেছি আমার বহু পছন্দের এই চুড়িদারটা। এই চুড়িদারটা আমার প্রচণ্ড একটা পছন্দের চুড়িদার বা 3 পিস। এত ভালো লাগে এটা। মানে ওই একটা জামা থাকে যেটা নিজের পরলে দেখতে ভালো লাগে, বা নিজের এটা পছন্দের, নিজের ভালো লাগে। তো এটা হচ্ছে আমার এরকম আর একটা কালারেরও আমার আছে, সেটাকে আমি তুলে রেখেছি পুজোর জন্য। ইভেন এটাকেও ভাবছি প্রচণ্ড কম পরবো, যাতে এটা একদম নতুনের মতনই থাকে। খুব থেকে অকেশন বেছে পরবো এটা, কারণ এটা আমার প্রচণ্ড পছন্দ। আর সচরাচর এরকম পাওয়াও যায় না, মানে আমাদের এখানে সেই পিস কিনে বানাতে হয়, আর যদি ওটা আমি ফুল রেডিমেড কিনেছি। তো এরকম ভাবনা চিন্তায় আছে, এটা পরে আমার নিজের প্রচণ্ড ভালো লাগে দেখতে। এটাকে তোলা করে এবার পরবো। চলো নিচে, না ওটা পরে, কাকু দাঁড়িয়ে আছে নিচে, চলো যাই। চলে এসেছি বাড়িতে। আর আজকে জানো কি হয়েছে, বলি। আজকে অফিসে, হ্যাঁ আজকে আবার গেটটা শক্ত হয়ে গেছে, 2 হাত দিয়ে ভালো করে টানলাম, তারপর খুললো। তাই আজকে অফিসে কন্টিনিউয়াসলি এত খাওয়ার গল্প করা হয়েছে, আর আমার খালি এখন চোখের সামনে ভালো মন্দ খাবার ভাসছে, এই হয়েছে কথা। কিন্তু যেহেতু ডায়েট করছি বা ঠিক করেছি, এখন কয়েকদিন খাবো না, আর সেই জন্যই আমার এখন মাথার মধ্যে শুধু ভুলভাল খাবার দাবারের কথা চিন্তা হচ্ছে, মাথার মধ্যে ভুলভাল খাবার দাবার ঘুরছে, টেস্টি মানে ভুলভাল খাবার বলতে যেটাকে বোঝায়, সেই সবই এখন আমার মাথার মধ্যে চলছে। এইসবই হয়, আমি দেখেছি যখন করে একদম মাথা ঠিক করে রেখি যে ডায়েট করবই, তখনই আমার এই সমস্ত ভুলভাল ক্রেভিংগুলো হতে থাকে। এখন জানলা দরজা চারিপাশে সমস্ত কিছু বন্ধ করে আমি একটা শর্ট ভিডিওর ভয়েস ওভার শ্যুট করছিলাম আর কি, কারণ ভয়েস ওভারটা দেওয়ার জন্য এই জানলা টানলাগুলো বন্ধ করার খুব প্রয়োজন হয়। না হলে জানো তো আমার বাড়ির সামনে দিয়ে যে পরিমাণ গাড়ি যায়, তো কি আর বলি, মানে যদি আমি জানলা না দিয়ে ভয়েস ওভার দিই, তাহলে আর মানে তোমরা শুধু গাড়ির আওয়াজই শুনবে, আমার গলাটা শুনতে পাবে না। তো সে কারণে একটুখানি জানলা দরজা বন্ধ করে ভয়েস ওভার দিলাম। তো হয়ে গেছে, ফ্রেশ হয়ে সবার ফার্স্ট ওই কাজটাই করলাম, কারণ ভেবেছি আজকে রাতেই আপলোড করবো ওটা, তো সেই কারণে। তো চলো ওইদিকে গিয়ে যাই, দেখি মা কী করছে। আমার এতক্ষণ দেখাই হয়নি যে মা কী করছে। রান্নাঘরে এসে দেখছি মা অলরেডি আমার ডিনার প্রিপেয়ার করে ফেলেছে। এদিকে দুধ আর ওদিকে রুটি, ব্যাস সেম জিনিস আজকেও আবার আমি খাবো, কারণ প্রচণ্ড ভালো মন্দ খেতে ইচ্ছে করে যখন, আর সেই সময় যদি পাতে দুধ রুটি পাও তো কীরকম মানে তোমার রিয়াকশান হয়, সেরকম রিয়াকশানই আমার আজকে হবে। কি আর করবো বলো। কি ওই যে হালকা মিষ্টির ওই ঝড় ভাজাটা বললি, তো এই এখন হালকা মিষ্টি খেলে ওইটা তো খেতেই পারবো না, ও তো নুন চা লাগবে, ওর মধ্যে তো কোনো মিষ্টি নেই। আর লাড্ডুটাই সবই খাবো। আমার মা আজকে লাড্ডুর প্যাকেট এনেছে জানো, দেখাই তোমাদের। হ্যাঁ, মা আজকে দোকানে গেছিলো, একটা গয়নার দোকানে, মানে যেখান থেকে আমরা বানাই আর কি আমরা, তো সেইখানে গেছিল লাড্ডুর প্যাকেট। যেহেতু আমরা পয়লা বৈশাখে যেতে পারিনি আর কি, তো ওদের ওই দিন হালকাটা ছিল, তো আমাদের জন্য রাখা ছিল এই একখানা লাড্ডুর বক্স, একই প্রভুজির আর কি, 2খানা,
কেশর লাড্ডু দিয়েছে। আর কি যে ভালো লাগে এগুলো খেতে, উড়ি বাপরে, প্রচণ্ড টেস্টি হয় প্রভুজির এই লাড্ডুগুলো। তো সেইটা দিয়েছে। হ্যাঁ, কুলফি টুলফি আছে, ক্যালেন্ডার ফ্যালেন্ডার এগুলো তো নর্মাল ব্যাপার দিয়েছে। আর এই লাড্ডুতে আমার প্রচণ্ড, হ্যাঁ দেখেছি এইখানে আর ওই ঘরে একটা আছে। ওইসব মা আর বাবাই খেয়েছে, কিন্তু লাড্ডুগুলো তো আমার প্রচণ্ড ক্রেভিং হচ্ছে বিশ্বাস করো, অন্য বাকি সব কিছুর চাইতে। আবার কুলফিও দিয়েছে, দেখো আমার মা কিন্তু শেষ করে ফেলেছে অলরেডি। এই যে দেখো, এই যে কুলফি, 3খানা কুলফি দিয়েছিল, ফিনিশ হয়ে গেছে, 1খানা পরে রেখেছে, 2খানা খাওয়া হয়ে গেছে, কে নিয়েছে। আমারটা ফেলে রেখেছে, ওটাও কালকে বিকেলের মধ্যে ফাঁকা করে ফেলবে। হ্যাঁ, ওটাও কালকে বিকেলের মধ্যে ফাঁকা হয়ে যাবে, চাপ নেই কোনো। আর কি বলেন, এই মিষ্টি দেখে এখন প্রচণ্ড খেতে ইচ্ছে করছে, কিন্তু ঠিক আছে একটু। বাবা আর একটা না, বাবা একটা মিষ্টি এনেছে গাঙ্গুরাম থেকে, দুর্ধর্ষ খেতে। ভাবছি এইটা দুধ রুটিটা খাওয়ার পর একটু ট্রাই করবো, তখন তোমাদেরকে দেখাবো। আর মিষ্টিটার নাম তো আমি ঠিক জানি না, বাট তোমাদের দেখিয়েও দেবো। মা এত মন দিয়ে কি দেখছো? হ্যাঁ, এত মন দিয়ে কি দেখছো? এই যে চিকেন রেজালা দেখছি, কালকে করবো। মা এখানে চিকেন রেজালার রেসিপি দেখছে ইউটিউবে, কারণ কাল মা চিকেন রেজালাই বানাবে না অন্য কিছু বানাবে? ইচ্ছাটা আছে তাই করবো। অনেক কটা রেসিপি দেখা হবে, ঠিক করা হবে, তারপর ফাইনাল হবে যে কোন রেসিপি বানাবে। মা থেকে থেকে এরকম ইউটিউব দেখে দেখে রেসিপি বানায়, তার মধ্যে এখন এই চিকেন রেজালার রেসিপিটা দেখা চলছে কালকে, কারণ কালকে রাতে খাবো তো রুটি আর চিকেন, সেইটা হবে। ওই কারণে মা এখন মন দিয়ে দেখছে, বেশি কথা বলবে না। তো চলো আমিও দেখি কোনটা বেটার লাগে, সেই রেসিপি দেখে আমি ফাইনালি বলবো কোনটা করতে হবে। হচ্ছে সেই মিষ্টি, মানে পার্টিকুলার এটা হচ্ছে গাঙ্গুরামে থেকেই নিয়ে এসেছিল। এটা হ্যাঁ, এটাও গাঙ্গুরাম, এটা তো বহুবার গাঙ্গুরামে খেয়েছি, বাট এই মিষ্টিটা আমি খাইনি, এবার ফার্স্ট খেলাম। খুব খুব ভালো টেস্ট এটার। কোনো মিষ্টি নেই, খুব সুন্দর টেস্ট। বাসারে একটু খাবো দাও। করে অতখানি মিষ্টি আমার মুখে ঢুকিয়ে দিল, কি আর করবো। এবার একটুখানি শুই, তারপরে মা খাবারটা নিয়ে আসুক। মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে। মায়ের ডিনারটা নিয়ে আসুক, ওখান থেকে আলু পটলের তরকারি আছে মনে হয়, মা রুটি আর আলু পটলের তরকারি খাবে। আমি একটুখানি একটা পটল বা দুটো পটল মুখে দেবো, মুখটা না মিষ্টি হয়ে গেল। আর আমার এই টেন্ডেন্সিটা খুব আছে, আমি মুখ মিষ্টি করে রাখতে পারি না, আমার একটু ঝালের প্রয়োজন হয়। আর এই দুধ রুটি খেলাম, দেন এই মিষ্টিটা খেলাম, মুখটা পুরো মেটে দিয়েছে, একটু ঝালের প্রয়োজন। শুয়ে শুয়ে অসওয়াল্ড দেখতে দেখতে ঘড়ির কাঁটা যে কখন রাত 10:30টার ঘরে চলে গেছে বিশ্বাস করো দেখিনি। ঘড়ির কাঁটা এখন পুরো রাত 10:30টার ঘরে। আজকে শুতে অনেকটা লেট হয়ে যাবে। এবার হচ্ছে ভিডিওটা মেন কথা, শুতে লেট হওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভিডিও এডিট করতে দেরি হয়ে যাবে। আর ভিডিওগুলো দেখে শুনে বুঝে বুঝে এডিট করতে হয়, তো একটু টাইম তো লাগেই। যখন আর মানে তখন অনেক যখন রাত হয়ে যায় তখন এনার্জিটা আমার ল্যাক করতে থাকে, তখন আর এনার্জি থাকে না, তখন আর ইচ্ছে করে না। তো সেই জন্য আমি খেয়ালই করিনি, আমি আমার শুয়ে শুয়ে এই অসওয়াল্ড দেখছিলাম, দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল। তো এনিওয়েজ চলো, এই ছিল আমার মঙ্গলবারের সারাটার দিন। তো আজ এই ভিডিওটা কেমন লাগলো তোমরা ডেফিনেটলি জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো আজ ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।